দেওয়ানগঞ্জ সার্কেল যে সুমন আছে অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি থানার পাশে ওর অফিস, ওর সাথে যাই দেখা করেন। ছোট ছোট সুমন, ঠিক আছে? এটি জামালপুর জেলা পুলিশের একটি দৃশ্য, যেখানে সেবা প্রার্থী নিজের সমস্যা নিয়ে সরাসরি কথা বলছেন স্বয়ং পুলিশ সুপারের সঙ্গে। পুলিশ সুপার পুরো বিষয় শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছেন। জেলার পুলিশ সুপার কামরুজ্জামান শেরপুরের মতো জামালপুরেও চালু করেছেন ব্যতিক্রমী সেবা টক টু এসপি। এই সেবার আওতায় জেলার মানুষ সরাসরি কিংবা হটলাইনে নিজেদের সমস্যা নিয়ে কথা বলতে পারছেন পুলিশ সুপারের সঙ্গে। সংশ্লিষ্টরা বলছেন, টক টু এসপি একটি অভিনব সেবা। এই সেবার মাধ্যমে জেলার মানুষ দিনরাত 24 ঘন্টা তাদের অভিযোগ জানাতে পারছেন এবং বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান পাচ্ছেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, ইতিমধ্যে এই উদ্যোগ বেশ সাড়া ফেলেছে। জেলার বাসিন্দাদের পাশাপাশি এখানকার বিদেশে থাকা প্রবাসীরাও হটলাইনে ফোন করে দেশে থাকা স্বজনদের প্রয়োজনে পুলিশি সেবা নিচ্ছেন। সম্প্রতি সিএনআইয়ের সঙ্গে একান্তে কথা বলেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় টক টু এসপি সহ উঠে আসে বিভিন্ন প্রসঙ্গ। পুলিশ সুপার জানান, এই সেবার মাধ্যমে জেলা পুলিশ সাধারণ মানুষের কাছে যেতে পেরেছে। আমরা এই টক টু এসপির মাধ্যমে পাবলিকের কাছে আসার সুযোগ পেয়েছে। এখানে আপনি কালও দেখেছেন যে, বা এখনও দেখবেন যে বাইরে কিন্তু প্রচুর দর্শনার্থী আমাদের জন্য থাকে। আমি অফিসে আসার প্রথম যে কাজটি, কয়েক ঘন্টা আমি কিন্তু সময় দেই দর্শনার্থী কারা আসছে এসপির সাথে দেখা করার জন্য। এটা একটি টক টু এসপির একটা পার্ট, প্লাস সরাসরি দেখা করতে পারে। আমার সাথে কথা বলতে চাইলে আমি 3টি স্মার্টফোন দিয়েছি, আমি 2টি ডেডিকেটেড নাম্বার দিয়ে দিয়েছি যে টক টু এসপি। তারা যদি সরাসরি কেউ আমার সাথে কথা বলতে চায়, তারা কনফারেন্সিংয়ের মাধ্যমে আমার কন্ট্রোল রুমে তারা আমার সাথে কথা বলাতে পারে। এবং প্রচুর আমরা ফোন অ্যাটেন্ড করে এবং একটা রেজিস্টার মেনটেন করা হয় টক টু এসপির। আমরা এর মাধ্যমে প্রায় এই বছরখানেকের মধ্যে 50টার মতো আমরা বাল্য বিয়ে প্রতিরোধ করতে পেরেছি। এ সময় পুলিশ সুপার বলেন, জনতার সঙ্গে পুলিশের যদি সরাসরি মেলবন্ধন থাকে তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমাদের যে টক টু এসপি সেবাটি আমরা চালু করেছি, এটির মাধ্যমে কিন্তু আমরা অনেক বাল্যবিবাহ আমরা কিন্তু বন্ধ করতে পেরেছি। আমি মনে করি সবসময় যে জনতার সাথে যে মেলবন্ধনটা তৈরি হবে সেটি যদি সরাসরি থাকে এই পুলিশের যে মেলবন্ধনটা যদি আমরা 1-to-1 কমিউনিকেট করতে পারি, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়। যে বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে, এই স্লোগান কিন্তু আমরা সামনে রেখে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। একটা জিনিস না বললেই না, আমাদের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, যার জন্ম না হলে আমরা এই স্বাধীন দেশ পেতাম না। তাই আমি মনে প্রাণে বিশ্বাস করি যে বঙ্গবন্ধু আমাদেরকে 1975 সালে যে প্রথম যে পুলিশ উইক হয়েছিল, যে সেই পুলিশ উইকে কিন্তু একটি ভাষণই আমরা কিন্তু তার জীবন দশায় আমরা পেয়েছিলাম। সেই ভাষণটিকে আমরা কিন্তু আমাদের পুলিশের বাইবেল হিসাবে আমরা বলে থাকি, বা আমাদের মূল চলার পাথেয় হিসাবে আমরা কিন্তু এখন স্মরণ করি। তিনি বলেছিলেন যে, তোমরা স্বাধীন দেশের পুলিশ, তোমরা ব্রিটিশদের পুলিশ নাও, তোমরা পাকিস্তানি শোষকদের পুলিশ নাও। তোমাদের কর্তব্য জনগণকে সেবা করা, জনগণের দুর্দিনে জনগণের পাশে থাকা। তোমরা জনগণের পুলিশ। আমরা এই জনগণের পুলিশ হওয়ার জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। টক টু এসপি হটলাইনের কার্যক্রমের বিষয়ে জানা গেছে যে, এসপি অফিসে 2 শিফটে পুলিশ সদস্যরা হটলাইন নম্বরে সংযুক্ত থাকেন। কেউ কোনো বিষয়ে অভিযোগ দিলে বা কোনো তথ্য জানালে কল সেন্টারে থাকা সংশ্লিষ্ট সদস্য তা পুলিশ সুপারকে সঙ্গে সঙ্গে অবহিত করেন। আর এভাবেই জেলার মানুষ পুলিশ সুপারকে পাশে পাচ্ছেন দিনরাত 24 ঘন্টা।